আপনারা জানেন বাংলাদেশ আজ এক ক্রান্তিকালীন সময়ে দাঁড়িয়ে গেছে। শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা বিতাড়িত হওয়ার পরে একটি সুষ্ঠু নির্বাচন এখনো আয়োজন না করায়, আর এই নির্বাচন বানচালের জন্য এদেশের সুযোগ সন্ধানী দল, যে দলটি বিভিন্ন সময় বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে বিতর্কিত হয়েছে, কখনো শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় তাকে উপরে উঠিয়েছেন, আবার বিএনপির মধ্যে থেকে বিএনপির সুবিধা নিয়ে মন্ত্রীর ফ্ল্যাগ উড়িয়েছেন। সেই দলটি আপনারা জানেন কোন দলটি। সেই দলটি আমাদের এই গণতান্ত্রিক নির্বাচনকে বানচাল করতে চান। কখনো তারা পিয়ার নামক বস্তু আবিষ্কার করেন, এটা পিয়ার না পেয়ার ওই হিন্দি ভাষার না ভালোবাসা, এদেশের মানুষ এই সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নাই। তারা চায় একটি গণতান্ত্রিক নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে 17 বছরের এদেশের নির্যাতিত, নিষ্পেষিত, মানবাধিকার বঞ্চিত, আইনের শাসন বঞ্চিত এই জনগোষ্ঠী একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে এদেশের একটি গণতান্ত্রিক সরকার কায়েম করতে চায়, যে সরকার আগামী দিনের বাংলাদেশের শাসন ব্যবস্থার মাধ্যমে এই বাংলাদেশের কে উন্নত শিখরে উঠাবে, সেই গণতান্ত্রিক সরকার কায়েম করতে চায়। কিন্তু তারা কোনো অবস্থায় সঠিক নির্বাচন চায় না। তারা চায় ছলে বলে কৌশলে গণতন্ত্রের গলা টিপে সুবিধা নিয়ে নিজেদের ফায়দা আসন করে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার নীল ষড়যন্ত্রে তারা লিপ্ত। তারা ফ্যাসিস্ট, স্বৈরাচার, পলাতক হাসিনাকে পুনরায় পুনর্বাসিত করার জন্য তাদের অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছে। আমরা অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে এদেশের আইনজীবী সমাজ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার আদর্শে করা, তারেক রহমানের উদ্দীপ্তে করা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং আইনজীবী সমাজ সুস্পষ্টভাবে ওই অপশক্তিকে জানিয়ে দিতে চাই, কোন প্রকার ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার লঙ্ঘন করা যাবে না। ডক্টর ইউনূস সাহেব, আপনার দিকে দেশের 18 কোটি মানুষ তাকিয়ে আছে। সুনির্দিষ্ট তারিখে ফেব্রুয়ারির 12 তারিখের মধ্যে এদেশে জনগণের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করুন। তা না হলে এদেশের সর্বস্তরের জনগণ, 18 কোটি জনগণ, জাতীয়তাবাদী শক্তি, এদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী জনগণ আবারও রাজপথে নেবে। সমস্ত অপশক্তিকে দাঁত ভাঙা জবাব দিয়ে এই মাটিতে শহীদ জিয়ার আদর্শ এবং গণতন্ত্র কায়েম করবে।